আসসালামু আলাইকুম প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। একদিন হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দরবেশ তাকে থামালেন। দরবেশ বললেন, হে মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, আমার জন্য একটি প্রশ্ন করবে? আমার জীবনে কেন এত কষ্টে ভরা? আমি সারা জীবন আল্লাহর ইবাদত করেছি, কিন্তু কোনো কিছুর অভাব পূরণ হয় না। জানতে চাইবে কেন আমার সাথে এমনটা হচ্ছে? হযরত মুসা আলাইসাল্লাম তাকে কথা দিলেন তিনি আল্লাহর কাছে এই প্রশ্ন করবেন। যখন মুসা আলাইসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করলেন, তখন দরবেশটির কথা উল্লেখ করলেন। তিনি বললেন, হে প্রভু, সেই দরবেশ জানতে চায় কেন তার জীবনে এত অভাব এবং কষ্ট। আল্লাহ তাআলা উত্তর দিলেন, ও হে মুসা, আমি তাকে যা দিয়েছি সেটাই তার জন্য ভালো। তার কাছে বেশি সম্পদ দিলে সে আমার ইবাদত থেকে দূরে সরে যাবে। তার কষ্টের মধ্যেই তার জন্য কল্যাণ রয়েছে। সে আমাকে বেশি স্মরণ করে এবং কৃতজ্ঞ থাকে। যদি আমি তার কষ্ট দূর করে ধন সম্পদ দেই, সে আমাকে ভুলে যাবে। হযরত মুসা আলাইহিসসালাম ফিরে এসে দরবেশকে আল্লাহর কথা জানালেন। দরবেশ কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন, তারপর বললেন, আল্লাহর যে সিদ্ধান্ত আমার জন্য সর্বোত্তম, আমি সেটাতেই রাজি। যদি কষ্টে থাকাই আমাকে তার কাছাকাছি রাখে, তবে আমি এটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ মনে করি। আল্লাহ তাআলা সব সময় জানেন কোনটি বান্দার জন্য উত্তম। ধন সম্পদ বা আরামায়েশ সবসময় কল্যাণ বয়ে আনে না। কখনো কখনো কষ্টই মানুষকে আল্লাহর কাছাকাছি রাখে। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে জীবন সহজ মনে হয়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান এবং তার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দিন। আমিন। সকলেই বলি আমিন। এরকম ইসলামিক গল্প ও কাহিনী শুনতে দ্বীনের পয়গাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।